হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো রোববার আর এখন বাজে হচ্ছে 9:10 মতো বাজে। তো আমার বেটুলির আর্টের স্কুল রয়েছে, তো 10টার মধ্যে তো ওকে নিয়ে যাই রোজ দিন। তো এখন তাড়াতাড়ি ওকে আগে ফ্রেশ করিয়ে দিই, খাওয়া দাওয়া করিয়ে তারপরে দিয়ে আসবো। আর কালকে রাতের থেকে তো যে পরিমাণে ঘুমোচ্ছে, এতক্ষণে ঘুমটা একটুখানি ক্লিয়ার হয়েছে, পরিমাণে ধকল গেছে। আর তার মধ্যে ছিল মাইগ্রেনের ব্যথাও করেছিল। আর মাইগ্রেনের ওষুধটা খেলে পরে না প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। তো আমি ওষুধটা সচরাচর খাই না, অ্যাভয়েড করি, বাট কালকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করেছিল, তার জন্য একটু খেতে হয়েছে। আর এই তো খাওয়ার পর থেকেই শুরু হলো ঘুম, মন ভরে ঘুমিয়ে নিয়েছি। তো যাকে রোদ উঠেছে, আবার রাত্রেবেলা বৃষ্টিও হয়েছে। এই যে রাস্তাঘাটের অবস্থা, এই যে মাঠঘাটের অবস্থা, মাটি এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিজা। কিছুক্ষণ আগেও বৃষ্টি হলো, তো এখন আবার উঠলো রোদ। এই হলো ব্যাপার। যাকে দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যে মানি প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছিলাম কেটে, কয়েকটা তো মরেই গেছিলো, এগুলো আছে। ভালো করে তো পরিচর্যা করছি, দেখা যাক কী হয়। এটারটা যেরকম ঠিক আছে, এটা শিকড় শুদ্ধ আছে, এটা কোনো সমস্যা নেই। এই যে এইগুলোর ডালপালাগুলো আমি কেটে কেটে লাগিয়েছিলাম, তো দেখা যাক এখন কি হয়। আরও কয়েকটা মানি প্ল্যান্ট গাছ নিয়ে আসতে হবে। তো এই যে এখন ছেলেকে দিতে যাব হচ্ছে ওর আর্ট স্কুলে। ওর স্নান তো করালাম না আজকে, এখন খালি যা খাইয়ে দাঁড়িয়ে ওকে দিয়ে আসি আর্টে। তো সকালে এখন খাওয়া দাওয়া করব। কালকের মাছ খাওয়া হয়নি, রাত্রেবেলা তো ভাতই খাওয়া হয়নি, তো মাছ ছিল, মাছটা খালি নিয়েছি, ঝোল নিইনি। এদিকে আলু করলা ভাজা আর হচ্ছে মুসুর ডাল, তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করি। তারপরে আজকে তো এই ঘর মোছার যে দিদি আছে, সুনীতি দিদি আসবে না, ওর মেয়ের নাকি হাম বেরিয়েছে, কয়েকদিন ওর ছুটিতে। তো এখন আগে ঘর দুয়ারগুলো সব ঝাড়বো, তারপরে হচ্ছে আজকে করবো হচ্ছে রান্না। কালকে যে কাতল মানে চিতল মাছ আর হচ্ছে কাঁকড়াগুলো এনেছি, সেগুলো আজকে রান্না করব। তো রান্নার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গতকাল যে চিতল মাছ নিয়ে এসেছিলাম, সেই চিতল মাছের আজকে একদম কালিয়া করব, একদম গা মাখা করে। তো যার জন্য এই যে চিতল মাছটাকে সম্পূর্ণ না, আরও কিছুটা আছে, কারণ অনেকটা চিতল মাছ ছিল। তো এই চিতল মাছটাকে, আর এই যে প্রথমে বড় লম্বা লম্বা পিসই করা ছিল, কিন্তু এই পিসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে আমি বাড়িতে কেটে নিলাম। তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার মাছটাকে রান্না করা শুরু করি। চলো তোমরা দেখতে থাকো। তো মাছ ভাজা সব হয়ে গেছে, এবার ঝোলটা বসিয়ে দেবো। তো চলো এবার দেব হচ্ছে জিরে ফোড়ন, আর তার সঙ্গে এখানে এই যে পেস্ট করে রেখেছি সমস্ত মশলা, এখানে পেঁয়াজ আছে, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো চলো এবার এটাকেও দিয়ে দিই। তো গতকাল তো নিয়ে এসেছিলাম এই যে লিচু, তো সেই লিচুগুলো খাচ্ছি আর রান্না করছি। লিচু কার কার ভালো লাগে বলবে।
আমার তো ফেভারিট ফল হচ্ছে লিচু। আর আচ্ছা, আমার যদি লিচুর দোকান দিতাম না, একদম কেউ বিক্রি করতে লাগতো না, সবগুলো আমি নিজে খেয়ে শেষ করে দিতাম। আমার এতটা ফেভারিট লিচু, আর লিচুগুলো খুব মিষ্টিও আছে। চলো খাই আর রান্না করি সঙ্গে। তো জল ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। তো আমার এই যে চিতল মাছ রান্না হয়ে গেছে, চিতল মাছের কালিয়া বা রসা, যাই হোক। তো এখন রান্না করব হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়াটার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো কাঁকড়াটাকে লেবু দিয়ে গরম জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি, তারপরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তো চলো এবার এটাকে ভেজে নেব। তো কাঁকড়াটা ভাজা আমার এই যে হয়ে গেছে, কমপ্লিট। এবার নামিয়ে নেব, তারপরে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে এবার ভেজে নিই। কাঁকড়াটাকে তো উঠিয়ে রাখলাম, একদম মাংসর মতো করে বর বলেছে রান্না করতে। দেখি, আমি আজকে ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করছি, খেয়েছি অনেকবার, বাট রান্না আজকে ফার্স্ট টাইম। দেখা যাক কত দূর কী হয়, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটাকে আমি একটুখানি মিক্সিতে করে নিয়েছি, হালকা, খুবই সামান্য পরিমাণে একটুখানি হতে নিয়েছি। তো ওটা দিয়ে দিলাম। আর বাকি মশলাগুলো এখন রেডি করছি। আদা, রসুন, তারপরে লঙ্কা একসঙ্গে, টমেটো একসঙ্গে পেস্ট করে নেব। তো এই যে আদা রসুন পেস্ট যেটা ছিল, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম আলুর সাথে একসঙ্গে। আর এবার দেব হচ্ছে শুকনো মশলাগুলো, এর মধ্যে একে একে দিয়ে দেব। আলুর সাথে মশলাটাকে এখন ভালো করে আগে কষিয়ে নেব। আর এরা এদিকে দুইজনে খেলছে, চারিদিক ছড়িয়ে ছিটিয়ে। কি অবস্থা, কি অবস্থা! বা ওটা আবার কি? ছোট অ্যানিমালসগুলো ওখানে ঢুকিয়েছিস? হ্যাঁ, বাপরে বাপ! অ্যানিমালসগুলোকে এখন ব্যাগের ভিতরে সব ঢুকাও। এবার অ্যানিমালসগুলো ঢুকিয়ে নাও তো দুজনে। এবার খেলনাগুলো সব সাজিয়ে রাখো। এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা কাঁকড়াগুলো। ভালো করে এখন আলু আর মশলার সাথে এটাকে কষাবো, আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে তখন জল দেব। তাহলে কাঁকড়ার ফ্লেভারটাও খুব সুন্দরভাবে বেরোবে।
মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে কাঁকড়াটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। পরিমাণ মতো জল দিয়ে দিই। নামানোর সময় এর মধ্যে দেব হচ্ছে গরম মশলা, তাহলে ভালো লাগবে খেতে। চলো এবার এটা ভালো করে ফুটুক। তো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে কাঁকড়াটা। এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল। পরিমাণ মতো জল দিয়ে দিই। নামানোর সময় এর মধ্যে দেব হচ্ছে গরম মশলা, তাহলে ভালো লাগবে খেতে। চলো এবার এটা ভালো করে ফুটুক। তো ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে এই যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। জলটা আরও শুকাবো। তো আমার এই যে কাঁকড়াটা রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম গামাখা গামাখা করেছি। এখন খেয়ে দেখো সবাই কেমন হলো না হলো। তো বড় বলেছে এইভাবে রান্না করতে, তো তার জন্য আজকে আমি এইভাবেই রান্না করলাম। মোনাদিকে আজকে আর দেয়নি রান্না করতে। আজকে চিতল মাছ আর এটা দুটো আমি আমার মতো করে রান্না করেছি। হ্যাঁ, TONGU। তো ওকে এই যে পড়াতে বসিয়েছি। এখন বাজে হচ্ছে এই 8টা বাজতে চলছে। ওর স্পেলিং চলছে এখন লেখা, TONGUE, টাং। আচ্ছা, তারপরে তুমি বল I smell with my nose. No spelling বলো। নো স্পেলিং বলো। N বলো, আগে বলে নাও। N O নোস। নো স্পেলিং কি? এনের পরে ভুলে গেছো? তো যাকে আমরা এই যে শুয়ে পড়েছি আমি আর আমার পেটুলি। তো ওর বাবা আসবে কিছুক্ষণ পরে, নিচে আছে খাওয়া দাওয়া করছে। তো এখন বাজে হচ্ছে 11:30 বাজতে চললো এই আর কি। তো এখন 9:30, বোকা ছেলে, 12:30 মতো বাজে। ঘুমোতে হবে। কালকে থেকে আবার স্কুল আছে, আবার ওই একই রকম ডিউটি শুরু হবে আর কি। সেই সকালবেলা উঠতে হবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।